আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব আলু বেগুন দিয়া বাটা মাছ। এই মাছটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আমারও ভালো লাগে খাইতে। ফ্রিজে কালকে ডাল আছে, আর কিছুই রান্না টান্না করব না। ইদানিং করে কেন যেন রান্না করতে ভালো লাগে না। ও মনে হয় যে যদি কেউ রান্না টান্না করে দিত তাইলে হয়তো বা খাইতে ভাল লাগতো। তো ডাল আছে, ভাজি টাজি কিছুই করব না। আর যাই রান্না করি খালি থেকে যায় ফ্রিজে, শেষই হয় না। এর জন্য আর কি ভাজি করব না। আর ভাবি শাক ভাজি ভর্তা এগুলো দিয়ে যাবে, এর জন্য আরো ভাজি করব না, যেহেতু থাইকে যায়। তো এই আমি যদি ভাজি করি তাহলে কোনো তরকারি খাওয়াবে না। আবার কালকে দেখা যাবে যে এই তরকারি শেষ না হওয়া পর্যন্ত আবার রান্না করতে ইচ্ছা করবে না। আর এতগুলা তরকারি মানে ফেলাই দিতেও মায়া লাগে, যে এই তরকারির দাম। এর জন্য আর কি সবকিছু একটু কম কম করে রান্না করি, তারপরেও খাওয়া হয় না। আর বিশেষ করে কুরবানি ঈদের পরে মাংস প্রতিদিন খাইতে ভাল লাগে না। আবার দেখা যায় যে মাছ রান্না করলেও ভাল লাগে না। মনে হয় মাংস থাকলে ভালো হইতো। তো এমনই মনে হয়। তো মসলাটা ভালোভাবে একটু কষায় নিলাম। নিয়ে আগে আলুটা সিদ্ধ করে নিব। ইদানিং করে কেন যেন আলু সিদ্ধ হইতে চায় না। তো এর জন্য আলুটা আগে সিদ্ধ করে নিব, পরে বেগুন দিব। আর আলু বেগুন যদি একসঙ্গে দেই তাহলে বেগুনগুলো একদমই গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। এর জন্য আর কি আলুটা আগে একটু সিদ্ধ করে নেই। আর হ্যাঁ, এই নতুন আলু হইলে না চট করে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পুরান আলু সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগবে। এর জন্য আরকি। তো আমি আলু আর এই বেগুন একই রকম কাইটে নিছি চিকন, চিকন কইরা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে একটু পানি দিয়ে আগে ভালোভাবে সিদ্ধ করে নেই। আর কষানোর সময় যদি সিদ্ধ না হয় তাইলে ঝোল দেওয়ার পরও সিদ্ধ হয় না। সেই আলুটা খাইতেও টেস্ট হয় না। আর আমার ছেলেটা বেগুন দিয়ে তরকারি রান্না করলে অনেক পছন্দ করে। আরও আজকে পরীক্ষাও, স্কুলে গেছে। ওর আসতে, আসতে বিকাল হবে। তো দুপুরে আর খাইতে পারবে না। একবারে বিকালে আইসা তারপরে খাবে। আর আমি একটু ধইনা পাতাও দিব তরকারিতে নামানোর আগ দিয়া। আর ঢাকাতে তো ১২ মাসই ধইনা পাতা পাওয়া যায়। আর ধইনা পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারিতে। খুবই টেস্ট হয়। শীতের সবজির মতো লাগে। আর এই মাছটা মানে কফি দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে শীতের মধ্যে। আলু বেগুন দিয়া, তারপরে টমেটো দিয়ে ভুনা করলে। তো ইদানিং করে কেন যেন একটু ভুনা তরকারিটা আমি একটু পছন্দ করতেছি না। মানে ভালোই লাগে না ভুনা তরকারি, মিষ্টি, মিষ্টি লাগে। তো এর জন্য একটু তরকারি দিয়েই রান্না করলাম। আর আমার হাসব্যান্ড যে টমেটো দিয়ে ভুনা করতে বলছিল আমাকে, আমার খেয়ালই নাই। আমাকে আগের দিনই বলছিল যে ভুনা করো টমেটো দিয়া। কিন্তু আমি ভুইলা আলু বেগুন কাইটে ফেলছি। তো পরে মনে পড়ছে আরকি যে ও না টমেটো দিয়া খাইতে চাইছে। তো ভাবলাম যে আরেকদিন টমেটো দিয়ে ভুনা করে দিব। যেহেতু আমি তরকারি কাইটে ফেলছি, এগুলা রাইখা দিলে আবার নষ্ট হয়ে যাবে। আর যেহেতু তরকারির যেই দাম, নষ্ট করে কোনো লাভ নাই। তো এর জন্য আরকি। তো এইখানে আমি যে তরকারি ভালোভাবে কষায়া পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাইকা রাখবো। তারপরে একটু পর আরকি ধইনা পাতা দিয়ে কিছুক্ষণ ঢাইকা রেখে নামায় ফেলবো তরকারিটা। এভাবে তরকারি রান্না করলে খুবই টেস্ট হয়। আর মাছ একটু কম ভাজলে ভালো লাগবে না খাইতে। আরকি যে যেমন খায় অভ্যাস। আর যারা ভাজা খায় না মাছ, তারা এই তরকারি মানে প্লেটে নিতেই পারে না। গন্ধ লাগে নাকি তাদের কাছে। বিশেষ করে যে খুশি আপা, আমি তরকারি দিলে পরে মানে খাইতে চায় না। কয়, "তোরা যে এত পরিমাণ ভাজোস, পুরা মাছের ভিতর মানে তরকারিটাই মাছ ভাজা গন্ধ হয়ে যায়।" ওরা ভাজে মানে পরিমাণে একেবারেই কম। আর আমি একটু বেশিই ভাজি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দিলে কালারটা খুবই সুন্দর হইছে। নামায় নিলাম, তরকারিটা একটু ঝোল নামায় নিলাম। আর এইখানে যে ভাবি বেগুন ভর্তা, শাক ভাজি দিছে। খুশি আপু করল্লা ভর্তা, আলু ভর্তা, আবার শুটকি দিয়ে গেল। তো যদি ভাজি করতাম দেখা যাইত যে আমার সবই থেকে যেত। তো ভাজিটা না করে ভালোই হইছে। ডালও আছে কালকের। তো আমি আমার হাসব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি। আমি বলতেছি, "আমি আজকে একটু পরে খাবো। আমার কেন যেন খাইতে ইচ্ছা করতেছে না। তুমি খাইয়া নাও। আমি আস্তে ধীরে পরে খাই।" তো ওকে খাবার দিয়ে দিলাম। তো সব তরকারি থেকে একটু, একটু করে নিয়ে নিল। করল্লা ভর্তা, বেগুন ভর্তা। অনেকে হয়তো করল্লা ভর্তা খায় না। কিন্তু খুবই টেস্ট লাগে করল্লা ভর্তাটা। তো আমার হাসব্যান্ড এই যে খাইয়া নিচ্ছে। সবকিছু একটু, একটু করে নিয়ে নিল। আর আমি বলতেছি যে, "কেমন লাগতেছে?" বলতেছে যে, "না, ভালোই লাগতেছে। খুবই টেস্ট হইছে।" আর করল্লা ভর্তা ও পছন্দ করে, আমিও পছন্দ করি। মনে কর করল্লা ভর্তা হইলে আর কিছুই লাগে না। তো আমি আরেকটু ভাত দিয়ে এখন তরকারি দিয়ে দিব। তো আমার একটা অভ্যাস, রান্না করার পরে মানে তরকারিটা কেমন হইছে মানে এটা আমার জিজ্ঞেস করাই লাগে। মানে সবাইকেই জিজ্ঞেস করি, শুধু আমার হাসব্যান্ডে না। মানে রান্না করার পরে কাউকে যদি দেই তারেও জিজ্ঞেস করি কেমন লাগছিল খাইতে। আ বাজে একটা অভ্যাস।
অনেকে হয়তো এটা পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ও খাইতে পারল না। আমি বলতেছি যে, "কেমন হইছে?" বলতেছে যে, "না, ভালোই হইছে।" আর ওর তো এভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে, পছন্দ করে। আর বিশেষ করে এই মাছ তো ওর অনেক পছন্দ। তো আমি বলতেছি, "তাহলে তুমি খাও। আমি একটু গোসল করে আসি।" আজকে এখনো গোসলও করি নাই। ভালোই লাগতেছিল না। আবার খাইতেও ইচ্ছা করতেছিল না। তো আমি বললাম, "তুমি আস্তে ধীরে খাইতে থাকো। আমি একটু গোসলটা করে আইসা তারপরে আস্তে ধীরে ভাত খাবো।" তো এই যে এখন আমি গোসল ধুয়ে আইসা ভাত খাইতে বসলাম। ভিডিও আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।